ডিম ভরা বাটা মাছগুলো খুব যত্ন করে কুটে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তবে মাছ কাটার অংশটা আর দেখাইনি। প্রতিটা মাছের পেটেই ছিল ভরা ডিম, তাই খুব ধীরে ধীরে আর সাবধানে ভেতরের অংশ পরিষ্কার করেছি, যেন ডিমগুলো একটুও নষ্ট না হয়। আজকে যেটুকু প্রয়োজন সেটুকু মাছ রান্না করব, আর বাকি মাছটা লেবু মাখিয়ে ডিপ ফ্রিজে তুলে রাখবো, আবার পরে রান্না করে খাওয়ার জন্য। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা টিপসও শেয়ার করে দিলাম। মাছ ডিপ ফ্রিজে রাখার আগে হালকা লেবু মাখিয়ে রাখলে মাছের আঁশটে গন্ধ কমে যায় এবং অনেক দিন পর্যন্ত মাছ টাটকা থাকে। আমার মেয়েরা বীজ থেকে যে লেবুর চারা লাগিয়েছিল, সেই গাছে এবার সুন্দর করে কাগজি লেবু ধরেছে। ছোট্ট সেই গাছটার বড় হয়ে ফল দেওয়ার আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চলে যাচ্ছি রান্নায়। প্রথমে মাছগুলোতে পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যেন মশলাগুলো মাছের ভিতর পর্যন্ত সুন্দরভাবে মিশে যায়। চুলায় কড়াই বসিয়ে ঢেলে দিলাম সূর্যমুখী ফুলের তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এটা ছোট্ট একটা টিপস, যেন মাছ ভাজতে গেলে কড়াইয়ে সহজে লেগে না যায়। এরপর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আস্তে আস্তে করে ধীরে ধীরে সুন্দরভাবে ভেজে নিলাম। মাছগুলো ভেজে তুলে নেওয়ার আগে ও পরে হালকা করে লেবুর রস চিপে দিলাম। আর সব মাছ ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আবারও ভালোভাবে লেবুর রস চিপে মাখিয়ে নিলাম। এতে মাছের স্বাদ যেমন বাড়ে, তেমনি খেতেও লাগে দারুণ মজাদার। এবার মাছ ভাজা তেলে দিয়ে নিলাম পেঁয়াজ ও মরিচ। পেঁয়াজটা হালকা ভাজা হতে হতে ভাজা মাছগুলোতে আবারও লেবু মাখিয়ে নিলাম। আর সেই সাথে মাছ রান্নার জন্য একটা মশলাও রেডি করে নিচ্ছি। জিরা, ধনিয়া, হলুদ ও শুকনো লঙ্কা গুঁড়ো আর আরও আছে মাছের মিক্সড মশলা। একসঙ্গে গুলিয়ে ভাজা পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। এবার চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে হালকা গরম পানি দিয়ে ভাজা মাছগুলো ঢেলে দিলাম। ব্যাস, মাছ ফুটে উঠলে প্রায় রান্না শেষ। রান্না শেষে দিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি। রান্না একদম শেষের দিকে উপরে ছড়িয়ে দিলাম টাটকা ধনিয়া পাতা কুচি। তারপর ঢেকে কিছুক্ষণ দমে রেখে চুলার জাল নিভিয়ে দিলেই হয়ে গেল রান্না। এখন পরিবেশনের পালা। পরিবেশন করে দিয়েছি। সাজানোর জন্য 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। গরম ভাতের সঙ্গে বাটা মাছের ভুনা একদম জমে গেল। আজকের মেনুতে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে ছিল আগের দিনের মসুরির ডাল রান্নার ঝোল মেরে পুড়িয়ে নিয়েছিলাম। তারপরে আবার কাঁচা পেঁয়াজ মরিচ ও সরিষার তেল দিয়ে ভর্তাও করেছি। দারুণ খেতে স্বাদ হয়। ফুলকপি ও আলু দিয়ে মসুরির ডাল চচ্চড়ি। একেবারে ঘরোয়া বাঙালিয়ানায় ভরা আজকের দুপুরের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার এই ছোট্ট ঘরোয়া রান্নার আয়োজন যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য রইল অনেক ভালোবাসা আর শুভকামনা। আবার দেখা হবে নতুন কোনো রান্নার গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।